7 days 7 চ্যালেঞ্জ 7 দিনে 7টি নতুন চ্যালেঞ্জ নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। 7 দিনের চ্যালেঞ্জের আজ তৃতীয় দিন, আর আজকের চ্যালেঞ্জ নিয়েছি আমি আমার রুমের একটি কর্নার আর কাপড়গুলো গুছিয়ে ফেলার। অনেক সময় আমরা বুঝেও বুঝি না, ঘরের একটা ছোট জায়গা এলোমেলো থাকলেও মনটা ভারী লাগে। তাই আজ সেই এলোমেলো এক কোণকে একটু সুন্দর করে তুলব। প্রথমেই আপনাদের বলে নিতে চাই, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এই ছিল আমার রুমের কর্নার আর আলমারির অবস্থা। দেখেই বুঝতে পারছেন কতটা এলোমেলো আর অগুছালো। অনেক দিন ধরেই ভাবছিলাম আলমারি আর উপরের কর্নারটা পরিষ্কার করে নিব আর আলমারিটাও গুছিয়ে নিব, তবে বাচ্চা নিয়ে হিমশিম খেতে হয়, তাই আর গোছানো হয়ে ওঠে না। আর আমার হাজব্যান্ডও যেহেতু অনেক দিন পর পরে আসে, তাই আর তেমনভাবে গুরুত্ব দিয়ে করা হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এটাকে আজকে গুছিয়ে ফেলবো। তাই আমি আলমারিটাকে প্রথমে গুছিয়ে নিব। আলমারিটাকে গুছানোর জন্য প্রথমে সব কাপড় চোপড়গুলোকে নামিয়ে নিচ্ছি। তার কারণ আলমারিটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, মুছে নিতে হবে। অনেক দিন ধরে আমার এখানে ধরা হয় না, যেহেতু বেশিরভাগ সময়টাই বাচ্চা নিয়ে আর নিচতলায় থাকি, তাই আর তেমনভাবে গুছানো হয়ে ওঠে না আর দেখাও হয়ে ওঠে না। আর সেই সাথে আমার পড়ালেখা তো আছেই। আপনারা অনেকেই জানেন আমি প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো অনেক আগেই আমি করে রেখেছি। যেহেতু 7 দিনের চ্যালেঞ্জ, তাই আমি 7 দিনেই ভিডিওগুলি কমপ্লিট করে রেখেছি। এগুলো এডিটিং প্লাস ভয়েস ওভার দিয়ে রাখতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদের সাথে সবসময় কানেক্টে থাকার। আর আমার ভিডিওতে তেমন বেশি ভিউজও হয় না আর সাবস্ক্রাইবারও সংখ্যা অনেক কম, তাই মাঝে মাঝে হতাশ হয়ে যাই। তবু আমি ধৈর্য ধরে হতাশ না হয়ে আবার পুনরায় শুরু করি। হয়তো একদিন হবে, এখন হচ্ছে না, কি হয়েছে? ধৈর্য কখনো কাউকে ঠকায় না, আর ধৈর্য ধরলে সফলতা ইনশাল্লাহ আসবে। সেই জন্যই ধৈর্য ধরে আছি। তবে তার মাঝেও আপনাদেরকে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি সাহস আর উৎসাহ জাগায়। আপনাদের এগুলোই আমাদের কাছে অনুপ্রেরণা। আর আমি যেহেতু নতুন ইউটিউবে এসেছি, নতুন বলতে গেলেও 5 থেকে 6 মাস হয়ে গিয়েছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। আমি জানি ইউটিউব একটি অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে নিজেকে টিকিয়ে রাখা আর ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। ধৈর্য ধরলেই কেবল টিকে থাকা যাবে। আর যারা ধৈর্য ধরেছেন তারাই হয়তো সফল হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলমারিটাও গুছিয়ে ফেলেছি আর অনেক বকবক করে ফেলেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এখনও 100-র কাছাকাছি সাবস্ক্রাইব যায়নি, তবে আমার চ্যানেলটির বয়স প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। তবে আমি হতাশ নই, আশাবাদী। ইনশাল্লাহ কোনো একদিন অনেক বড় কিছু হবে। আর উপরতলার এই আলমারিতে বেশি কাপড় চোপড় নেই, যা আছে আমার হাজব্যান্ডের। আর আমরা গায়ের হলুদের কিছু অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখেছি। আর আমি যেহেতু সারাদিন নিচেই থাকি, তাই কাপড় চোপড় বেশিরভাগ নিচেই আছে, তাই হাজব্যান্ডের কাপড়গুলো গুছিয়ে দিয়েছি। আর পুরুষের কাজই হলো অগোছালো করা আর নারীর কাজ গুছিয়ে তোলা। তো আমি সেই চেষ্টাতেই আছি। আর যারা ভিডিওটি দেখছেন তারা শুরুতেই দেখে নিয়েছেন আলমারির উপরে অনেকগুলো ঝুড়ি ছিল। আর ঝুড়িতে কি আছে? ঝুড়িতে অনেক অনেক কসমেটিক্স আছে। এগুলো এখানে রাখা ছিল। এত বেশি হওয়ার কারণে এগুলো অন্য ড্রেসিং টেবিলে কিংবা সাজিয়ে রাখা যায় না, আর এগুলো এইভাবে রাখলে নষ্ট হয়ে যায়। তাই আমি এগুলো ঝুড়িতে আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে খুবই সেফটির সাথে রেখেছি, কারণ দেখা যায় কোনো বাচ্চা আসলে কিংবা কেউ আসলে এইটাতে ধরে ওইটাতে ধরে, আর খুবই বিরক্ত লাগে এইগুলোতে ধরলে।
আর এগুলো নষ্ট করে ফেলে। তাই এগুলো প্রত্যেকটা ঝুড়িতে আমি আলাদা আলাদাভাবে রেখেছি। আর এগুলোই পরিষ্কার করে এই কর্নারটাতে রাখবো। শেষ কবে যে সেজেছিলাম মনেও পড়ছে না, হয়তো চাচাতো বোনের বিয়েতে সেজেছিলাম। এই যে হলুদের কাপড়গুলো দেখছেন ওইগুলোর সাথে সেজেছিলাম। আর তারপরে এগুলো আর এখানে গোছানো হয়নি। তো ভাবলাম আজকে দেখতেও বেশ খারাপ লাগে, রুমে ঢুকতে এগুলো চোখে পড়ে, এলোমেলো খুবই অগোছালোভাবে চোখে পড়ে। আর বাচ্চা নিয়ে এই কাজগুলো করা হয়ে ওঠে না। দেখা যায় বাচ্চা এখন একটু অসুস্থ, আবার তখন একটু ভালো, তখন একটু চঞ্চল, এইভাবেই চলছে আর কি। যারা বাচ্চার মা তারাই বোঝে। আমি নতুন, তাই আমার একটু বেশি কষ্ট হচ্ছে। আমার মা আর বোনেরা যদি না থাকতো তাহলে আমি যে কোথায় থাকতাম আল্লাহই জানে। তো এইভাবে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। কাজ করতে করতে মনে হলো শুধু জিনিস না, বরং এলোমেলো থেকে মুক্তি পাওয়া হচ্ছে। একটু একটু গোছাতেই জায়গাটা অনেক হালকা লাগতে শুরু করলো। রুমের কোণটাও যেন হাসছে, পরিষ্কার গোছানো আর তাজা অনুভূতি। আজকের চ্যালেঞ্জ আমাকে আবার মনে করিয়ে দিল, সিম্পলিসিটি ইজ এ ফর্ম অফ প্লেস। ছোট ছোট পরিবর্তনই ঘর আর মন দুটোকেই সুন্দর করে তোলে। তৃতীয় দিনের চ্যালেঞ্জ আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।